দেয়, জানেন না আপনারা? কায়া দেখলে মায়া বাড়ে, যে মায়া আছে সেই মায়াটা আরো বাড়ানোর জন্য বারবার আপনাদের কাছে আমি বা আমরা ছুটে আসি। আর আজকে আমি ইচ্ছা করে এই তারিখটা নির্ধারণ করছিলাম বাজারের দিন। এখানে তো প্রচুর বড় একটা গরুর বাজার হয় না? হ্যাঁ, তা আজকে জনসভায় আপনারা যখন বসলেন আমি চলে গেছিলাম গরুর হাটে। যে আগে এই গরুর হাট থেকে অনেক ধরনের বাণিজ্য হয়েছে না? হ্যাঁ, আগে বোধহয় শতকরা কত টাকা হিসাবে রাখতো, হয়তো হ্যাঁ 1080 টাকা। 1080 টাকা হইলে 1 লাখ টাকা একটা গরুর দাম হইলে কত দিতে হতো খাজনা? 8000 টাকা। এখন যদি 2 লাখ টাকা একটা গরুর দাম দিতে হয়, খাজনা কত দিতে হয়? 250 টাকা। 250, তো 1 লাখে 8000 দিতে হতো, 2 লাখে 16,000। এখন 2 লাখে দিতে হয় কত? 250। এইটাই তো বিএনপি নাকি? এইটাই হলো বিএনপি, যে মানুষের কথা বুঝে, মানুষের কথা শুনে, মানুষকে ভালোবাসে, যে কৃষককে ভালোবাসে, শ্রমিককে ভালোবাসে। কারণ গরু যারা বিক্রি করতে আনে তারা তো ধরেন কৃষকই মানুষ, ম্যাক্সিমাম কিনে হয়তো পাইকাররা একসাথে কিনে অনেক জায়গায় নিয়ে যায়, বাট বিক্রিটা তো করে কে? আমার কৃষক। তো আমি একজন কৃষকের সন্তান, যে কারণে শুধুমাত্র আপনাদের এই কুমারগঞ্জ বাজার না, আমাদের দুর্গাপুর কলমাকান্দায় 5ই আগস্টের পরে প্রত্যেকটা বাজারে, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, প্রত্যেকটা বাজারে 250 টাকা ক্রেতা, 250 টাকা বিক্রেতা। এইভাবে আমরা নির্ধারণ করছি। কেন এই নির্ধারণটা করলাম? একটাই কারণ, আমার পিতা, আমার বাবা, আমার কৃষক, তিনি যেন একটু সুবিধাটা পান, তিনি যেন একটু সুবিধাটা পান। এই সুবিধাটা আমরা আগামী দিনে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই কুমতগঞ্জ বাজারকে নিয়ে অনেকে অনেক কথা বলে, যে কারণে আমি বারবার ফিরে আসি। আমার ফিরে আসার প্রধান কারণ হচ্ছে, আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ মুসলমান, হিন্দু সবাই মিলেমিশে, আমরা এখানে খ্রিস্টানও কিছু আছে, ব্যবসা বাণিজ্য করছি। আমরা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ব্যবসাটা আমরা চালু রাখতে পারি, কি ঠিক কিনা বলেন? আরেকটা কারণ এখানে আসার, আমরা যেন নীরব হুমকি বা নীরব চাঁদাবাজি, এটা যেন আমি বন্ধ করতে পারি ইনশাআল্লাহ। দৈনিক আজকের বাংলা .net